আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমই পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, যেহেতু মহান আল্লাহ এই হোমনা পাক দরবার শরীফে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই হোমনা পাক দরবার শরীফের আমাদের নয়নের মণি, আমাদের সকলে আমাদের প্রিয় পীর কেবলা মহোদয় হাজী বাহাউদ্দিন শাহ পাক দরবার শরীফের আজকে 410তম মাসিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন, প্রতি ইংরেজি মাসের প্রথম সোমবার আমাদের দরবারে মাসিক মাহফিল হয়। এখানে তরিকতের বয়ান হয়, আধ্যাত্মিক বয়ান হয়, অনেক কিছুই শেখার আছে। তো আপনারা যেখান থেকে শুনছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখানে শুধু হাজী বাহাউদ্দিন শাহর বক্তবৃন্দ না, বিভিন্ন জায়গা থেকে যে কোনো মানুষ আসতে পারে, এই তরিকতের বয়ান শুনতে পারে। আল্লাহ রাসূলকে কীভাবে পাওয়া যায়, আল্লাহ রাসূলের এই পথ কীভাবে অবলম্বন করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়। আপনারা সবাই আসতে পারেন। এবং আজকে আপনারা জানেন, এই বৌরি আবহাওয়ার কারণে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসার কথা। তারপরে মোটামুটি এই বিকালটা আমি অনেকে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে। আমাদের পীর কেবলা জানের মুখ থেকে মূল্যবান বয়ান শুনবেন, আপনারা আসবেন। আর বিশেষ করে আপনারা জানেন, এই 8 জানুয়ারি মাসেই আমাদের দাদা পীরের বার্ষিক মাহফিল হতে যাচ্ছে জানুয়ারি মাসে। তো ওইখানে আমরা যারা আছি সবাই আগে থেকে প্রস্তুতি নেই, সুন্দরভাবে যেন আমরা ধনীরামপুর গণেশার দরবারে উপস্থিত হতে পারি এবং সুন্দরভাবে আমরা কাজকর্ম করতে পারি। এবং আমরা যারাই ওইখানে দরবারে যাই, ধনীরামপুর দাদাজির গণেশার দরবারে, ওইখানে আমরা যেন যে জিনিস করে যাই না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা কীভাবে পাবো, সে পথ খোঁজার জন্য। ওখানে আমি প্রত্যেক বছরই প্রায় 1 সপ্তাহ আগে চলে যাই। প্রতিদিন এখানে সকাল বিকাল সন্ধ্যায় জিকির আজকার করা হয়, মুনাজাত করা হয়। তো যারা পারেন ওইখানে সময় দিবেন। আর বিশেষ করে আজকে হোমনা পাক দরবার শরীফে গুরুত্বপূর্ণ বয়ান হবে। যেমন এই গত জুম্মা শুক্রবার দিন পবিত্র জুম্মা বারকে আমাদের পীর কেবলা সাহেব উনি কিছু কথা বলেছেন, যে মানুষের অন্তর পরিষ্কার। আসলে আমরা মুসলমান হিসাবে দাবি করি, কতটুকু আছি একমাত্র আল্লাহ জানেন। আমরা নবীজির উম্মত হিসাবে নিজেকে দাবি করি। আজকে সারা দেশে দেখছেন কীভাবে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার শুরু হয়েছে। বিশেষ করে সুন্নি মতবাদ যারা আছে, সুন্নি মতবাদের উপর অনেক অত্যাচার নিপীড়ন চলছে। বিভিন্ন জায়গায় অলিয়া আউলিয়াদের মাজার ভাঙচুর করছে। আসলে ওরা জানে না, যদি জানতো যে একজন অলি সম্বন্ধে, অলির ক্ষমতা সম্বন্ধে, আমার বিশ্বাস সারা বাংলাদেশে যে অলিগুলি শুয়ে আছেন, ওনার তো অমৃত, ওনার মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জয় করে ওনারা শুয়ে আছেন। ওনারা সব কিছু দেখেন, বুঝেন, শোনেন। তো ওনারা যদি সারা বাংলাদেশের একজন অলি, খাস আল্লাহর অলি, যদি এই মাজার ভাঙচুরের ব্যাপারে মনে কষ্ট পেয়ে থাকে, আর যদি আল্লাহর দরবারে একবার শুধু ডাক দেয় আল্লাহকে, আল্লাহ তুমি দেখতেছো, তোমার কাছে বিচার চাই, আমার মনে হয় সাথে সাথে আল্লাহ পাক কবুল করতে পারে। তো আমরা সবাই শালীনতার ভিতরে চলবো। বিশেষ করে বিভিন্ন ধর্মের যে লোকজন আছে, অন্য ধর্মে কিন্তু আমাদেরকে আঘাত করে না। আমরা মুসলমান হয়ে মুসলমানের উপরে আঘাত করি। আমরা নিজেদেরকে আমরা নবীর উম্মত বলে দাবি করি। নবীজির উম্মত হয়ে আমরা আরেক উম্মতের উপর আঘাত করি, জুলুম করি। আসুন সবাই আজকে আমরা সিদ্ধান্ত নেই এবং আমাদের নিয়তকে সহি সালামতে পরিণত করি। আমরা কারো কখনো কোনো ভাইয়ের উপর আক্রমণ করব না। আমরা যারা মুসলমান, একে অপরের ভাই হিসেবে চলতে চাই। পরিশেষে আজকে দরবারে সবাই আসবেন, আমন্ত্রণ রইল। দোয়া মাহফিলে উপস্থিত হইবেন, বয়ান শুনবেন
এবং আজকে এখানে যারা অনেক উপস্থিত আছেন, যেমন ওই যে এই আমাদের দায়িত্বে খেদমতের দায়িত্বে আছেন, তাবারুক করছেন শিশির আহমেদ, এবং আমাদের যে ইউসুফ, এবং লতিফ ভাই, মারুদ্দিন আছে ছোটো ভাই, এবং ক্যামেরাতে আছেন তানজিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা যেন আজকে এই অনুষ্ঠানটি শেষ করতে পারি, আল্লাহর কাছে সে প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।